ধরো আমি আমার জীবনে এরকম বহুত হাগল সোজা করে এলাইছি। আর আমি এটা বুঝা পেলাম বলছি, কথা কি বলে শুনো, তুমি এরকম গরম হইলে তো দেশের বারো ঠিক জানো, 2 দিন লাগছে বার করে দিব, পরে তো দোষ হইব কোবাই দালালি করছি। জি কাকা। তুমি জানো যে তোমার ভাইয়ের ভিতর সমস্যা আছে, মাথা গন্ডগোল, ঠিক করে কথা কইতে পারে না, কোন একটা জায়গা যায় যে চাকরি হইব, ব্যাপারটা এমন হলো হেতে তুই আরো মনে করে যাইয়া যাইয়া হলো না, আমার হাতের উপর দিয়ে যাই, আল্লাহ দিলে এখন দেশের বারো সাইন্সা হেরা দেশের বারো। 1 মিনিট কল আইছে। হ্যালো, পৌঁছাইছে? আমি কোনো সমস্যা না তো, গাড়ি কেউ আতায় না তো। আরে আমার লোক না পাগল, ঠিক আছে আমি অন্য একটা বিষয়ে কথা বলতেছি। হ্যাঁ, প্রিয় ফোন দিচ্ছি, প্রিয় তুমি রেস্ট করো, এসিটা চালা দিও, যদি বুকে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে ওখানে কম্বল টম্বল সব আছে, কোনো অসুবিধা নাই। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। এখন তো বাজে অভিনয় করছি, অনেকগুলো ব্যাপার আছে। ধরো বাংলাদেশ থেকে যদি লন্ডন যাইতে হয়, তোমার ভাই সর্বপ্রথম যাইতে হবে ইন্ডিয়া। ইন্ডিয়া কিভাবে যাবো? কিভাবে যাব? লেকার। লেকার? হ্যাঁ, লেকার মানে এটা তো বুঝলাম না। লেগো তো মা, কারো তো গাড়ি, মানে যেটারে আমরা গায়ে কই আর। তারপরে কাকা মনে করো ইন্ডিয়া পর্যন্ত বাংলাদেশে গেল, জি, ইন্ডিয়া ঢুকার পরে তার আর কোনো কষ্ট নাই, সে আর হাঁটা লাগবে না। এরপরে কি করতে হবে কাকা? মানে হাঁটা লাগবে না বলতে একেবারে যাইতো না, ব্যাপারটা এমন না। আধা ঘন্টার মতো রেস্ট করবো ইন্ডিয়া, আধা ঘন্টার মতো রেস্ট করি, এরপর আবার আসবো, আবার আনি, এরপরে যাবো হইলো অস্ট্রেলিয়া। কোনটে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। এরপরে যাবো গুলিস্তান, টকিবো খালি, এরপর যাবো আফগানিস্তান, এভাবে টকিতে ফাইনালি লন্ডন। আচ্ছা কাকা ওয়েট, মানে ওই আফগানিস্তানের বিষয়টা না হয় আমি বুঝলাম, এর আগে তো কোশ্চেন গুলিস্তানের কথা। গুলিস্তান তো বাংলাদেশে, মানে ঢাকাতে, এটা গুলিস্তানের শব্দ কি লেটে এখানে আইলো না? গুলিস্তানের যে ব্যাপারটা, জি, ওটা হইলো মনে করো হাতে যদি অল্প চোরা কোনো জিনিস কিনতে চায় তাহলে হাতে গুলিস্তান আইলো, আর যদি না আইলে হাতে ডাইরেক্ট ইন্ডিয়া তুমি আফগানিস্তান যাইতে কইব। আর না তোমার সাপ বলে দিয়ে তোমার যে মাথা, এই মাথা চুলেগুলো সিস্টেম করে কাটিয়ে যাবা, নাহলে তোমার নাইজেরিয়ানের মতো লাগবো, আরেক দেশে যাই ব্যাপার করে তুমি লাচ্ছা বার করে দিব। মনে কষ্ট নিও না, কিছু কিছু কথা নিজের মুখ চলিয়ে হেঁটে এমন ভাবে দালাল দালাল কোন এমন সিনেমা। আচ্ছা আপনি আপনার কথা কন। এখন মনে করো তোমার ভাই যদি যায়, স্টার্টিং এ বেতন হইব ধরো 75, এনে 2 মাস যাইতে না যাইতে 1.5 লাখ টাকার মতো ইনকাম করতে পারবে এতে প্রত্যেক মাসে। এবার বাকিটা কোনটা বস? 20 লাখ লাগের কথা মূলত। 20 লাখ প্রথম স্টার্টিং এ আমার 2.5 লাখ দিবা, বাকিটা হেঁটে যাবে আর তোমার ভাই পরিশোধ করবো। এখন কাকা এখন আমার মনে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এত তো শিক্ষাগত যোগ্যতা ওইরকম নাই, হ্যাঁ, এতে কি ইউরোপ আমেরিকার মতো এরকম একটা দেশে তো যাইতে পারবো? কত হাগল সোজা করে লাগছি কইলাম না, এতে তো বেড়ে তারপরে লেভেলে হাগল। সেলিম কাকা মনে কষ্ট নিয়েন না, আপনারা দুইয়ের কথা কইতাম, কিয়া বেয়াদবি নিয়েন না। আর আব্বা বাসা থাকাকালীন আপনি আসলেন আর আব্বার বন্ধু, এই যে আপনি হয়তো বা আর হিন্দাতির লুঙ্গি আর গাতে হয়তো বা একটা পাঞ্জাবি দেখি আপনি আরো অনেক কথা বুঝাইলেন। আমি জানি না এর আগে আপনার লগে হয়তো বা তানবীরের লগে অনেক বিষয়ে অনেক কথাবার্তা হয়েছে, আপনি তানবীরের ভুলভাল বুঝেছেন, হেতে বাজিয়ে হাগলামি শুরু করছে। বাউরে আর বাপ মরা একটা মাত্র ভাই, হেতে আমি খুব ভালোবাসি, হেতের হাগলামি সাগলামি এগুলো আমি দিন শেষে সহ্য করি। কাকা আমি ঢাকা শহরে থাকি, এক কেড়ে যায় অদম বিষয়টা কিন্তু এমন না। আমি পড়াশোনার পাশাপাশি একটা কোম্পানিতে জব করি, এই 18,000 টাকা বেতন হয়, 18,000 টাকা যা বেতন হয় ওইখানে থাকা খাওয়া হইতে শুরু করি একটা অংশ আমি জমাই, শুধুমাত্র আইয়া ছোট বাইকের লেভেলই জমাই। কাকা আর একটা চিন্তা ভাবনা আছিল, অন্তত পক্ষে আমি মানুষের মতো মানুষ হইতাম হারি না, আর এই হাগলা ছাগলা বা ইয়ারে যেমনি হোক কিছু টাকা সঞ্চয় করি হইলো দেশের বাইরে হাঁটামো। কিন্তু হাতে দিনের পরে দিন এতটা হাগলামি হাতে শুরু করছে যে আই চাইলেও হাতের ঘরতে বান্ধি রাখতাম হারিয়ে না। কাকা আপনি তো জানেন আমরা বাপ মরা 2 ভাই, হাতের হাগলামি পরিবারের দায়িত্ব সবকিছু মেনটেনেন্স করতে আমার কষ্ট হয়। কাকা এই যে আপনি এতক্ষণ বললেন না ইউরোপ আমেরিকা গুলিস্তান আফগানিস্তান, কাকা আমি কিন্তু এত অদন্য, আমি সবকিছু বুঝি কাকা, কেন তুমি কেন যাইতে হইব। একটু আগে আমরা কাকা একটা কথা বললাম না যে ইউরোপ আমেরিকা যাইতে হলে যে এনে জন যায় না, এটা বলে IELTS করা লাগে। আমি নিজে অনেক চেষ্টা করছি, IELTS এ পর্যাপ্ত পরিমাণ পয়েন্টে না ওঠার কারণে আমি কিন্তু কাকা অস্ট্রেলিয়াতে যাইতাম হারি না, যার কারণে আমি এখনো ঢাকার মতো এরকম একটা শহরে হয়ে রয়েছে। তানবীর কি বুঝছ, এইসব লোকগুলা প্রকৃতপক্ষে এরা হচ্ছে দালাল, এরা বুজুম বাজুম বুঝাইবো তোর মতো যারা হাগলামি ছাগলামি করে, বুঝে দিন শেষে এদের মাথার ভিতরে এক ধরনের উন্মাদনা সৃষ্টি করবো, পরবর্তীতে তোরা বাসে যায় বেজাল করবি, ইউরোপ আমেরিকা যাবে বলে হাগলামি। আমি বুঝলাম না ভাইয়া, কেউ তাহলে ইউরোপ দেখান না, তুই ইউরোপ আমেরিকা জন লাগতো না ভাইয়ার কিছু টিয়া জমাই তোর ভাইয়া দেশের ভিতরে একটা ব্যবসা সেটেল করা। ব্যবসা করতে নাই ইউরোপ দাম, ব্যবস্থা করে।